তাফাজ্জল হক আপনি লিখেছেন, সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ। এর মধ্যে অনেককে দেখলাম হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে জামাতের সঙ্গে নামাজ পড়ছে। এভাবে নামাজ পড়া সম্ভব? এরকম পরিস্থিতিতে কিভাবে নামাজ আদায় করতে হবে? ভাই তাফাজ্জল হক, এরকম যদি হয় যে আমরা কোথাও সালাত আদায় করতে গেলে সেখানে হাঁটু পরিমাণ পানি আছে, কোথাও আমরা জমিনে সেজদা করার সুযোগ নেই, তাহলে সেক্ষেত্রে আমরা দাঁড়িয়ে সূরা কেরাত পড়ব, রুকু করব, সেজদার জন্য যতটুকুতে মাথা নোয়ানো সম্ভব ততটুকু পর্যন্ত আমরা মাথা নুইয়ে সেজদা করব, বা কমপক্ষে রুকুর চাইতে আরেকটু বেশি ঝুঁকে এছাড়া আমরা সিজদা করব। বাকি কাজগুলো আমরা স্বাভাবিকভাবে করব। বসার মতো কোনো জায়গা বা সুযোগ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা জালসা হিসাবে নিয়ত করে নিব। যদি কোনো ওয়ে না থাকে তাহলে সেক্ষেত্রে যতটুকু সম্ভব, যে পজিশনে থাকা সম্ভব, তুলনামূলক দাঁড়ানো থেকে যেটাকে বসা বোঝায় সেখানে বসে আমরা নিয়ত করব। যদি এরকম কোনো পরিস্থিতি থাকে, বিশেষ করে বন্যা পরিস্থিতি এরকম ভয়াবহ হলে, চতুর্দিকে অথই পানি হলে, ধরুন কেউ ত্রাণ দিতে গিয়েছেন কিন্তু ফেরার কোনো সুযোগ নাই, এখন হয়তো আপনার নৌকাতে এত মানুষ আঁটবে না, বা আঁটলেও পালা করে সালাত আদায় করা যাবে না, অর্থাৎ এক কথায় মানে পানি ছাড়া অন্য কোথাও সালাত আদায়ের সুযোগ যদি না থাকে, নৌকা থাকলে নৌকায় সালাত আদায় করবেন আপনি, সে অপশন থাকবে। বাসার খাট থাকলে খাটে সালাত আদায় করবেন। যদি এমন অপশন থাকে যে চতুর্দিকে অথই পানি ছাড়া কিছুই নেই, আপনাকে সাঁতরেই দিক যেতে হবে এবং সালাত রক্তের মধ্যে থাকবে না, তাহলে আপনি কেবলা দিক ফিরে যেভাবে পারেন সেভাবে সালাত আদায় করবেন। এই সালাত আদায়ই বিশুদ্ধ।